প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা জানেন যুগ যুগ ধরে বাতিলের মোকাবেলা ওলামায়ে কেরাম করে আসছে, করছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করবে। এই বাতিলরা ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর হক্কানি ওলামায়ে কেরাম তাদের সাথে মোকাবেলা করে আসতেছে এবং আসবে। ওলামায়ে দেওবন্দ তাদের সাথে মোকাবেলা করছেন এবং করবেন। আজকে যেই বহাস ছিল, সেই বহাস থেকে আমরা জানি আলাউদ্দিন জিহাদি তিনি পালিয়ে গিয়েছেন। আলাউদ্দিন জিহাদি উনি অনেক তালবানা করে শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছেন, পালিয়ে যেতে তিনি বাধ্য হয়েছেন। আলাউদ্দিন জিহাদি নানানভাবে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তিনি এই বাহাসকে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তারা সমাজের মধ্যে বলছেন যে আমরা এসেছিলাম এবং এসেছি, কিন্তু সরকারি কর্মকর্তা তারা অনুমতি দেয় নাই, কিন্তু না দেওয়ার পিছনে তাদের হাত রয়েছে আমরা যতটুকু জানি। আলাউদ্দিন জিহাদি তিনি আর বাহাসের ময়দানে আর জিহাদ করতে পারলেন না, আর এখন শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। এখন আর জিহাদ করতে পারলেন না, বাহাজের জিহাদ করতে পারলেন না। আপনার কতটুকু সাহস আছে, কতটুকু হিম্মত আছে, আপনার কতটুকু সাহস আছে, কতটুকু হিম্মত আছে? যদি আপনার সাহস আর হিম্মত থাকতো তাহলে আপনি বাহাসে পরিকল্পিতভাবে বন্ধ না করে আপনি বাহাসে অংশগ্রহণ করতেন। আমরা জানি আপনি বাহাসে জিহাদ করতে পারবেন না, সেই জন্য ষড়যন্ত্র করে বাহাসকে বন্ধ করে দিয়েছেন। আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি সাহস থাকে, তাহলে লুৎফুর রহমান ফরাজি সাহেবকে লাগবে না, রেজাউল করিম আবরার সাহেবকে লাগবে না। আমি যথেষ্ট আপনার জন্য। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম মোকাবেলা করবার জন্যে, আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। যদি আপনি মোকাবেলা করতে পারেন তাহলে আপনি আসুন, আপনাকে আমি 50 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, আপনি বাহাসে অংশগ্রহণ করুন। আপনি ফতুয়ায় স্বামী, ফতুয়ায় বাজ্জাসিয়া, ফতুয়ায় তাতারখানি এবং ফতুয়ায় হিন্দিয়া, এই সকল কিতাব থেকে আপনাকে যেখান থেকে দেওয়া হবে সেইখান থেকে যদি আপনি নির্ভুলভাবে এক পৃষ্ঠা ইবারত করতে পারেন তাহলে আপনাকে 50 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। জানি আপনি পারবেন না, কারণ আপনার সেই হিম্মত এবং সেই সাহস নাই, আপনার মধ্যে সেই যোগ্যতা নাই, বিদায় আপনি পারবেন না। যদি পারেন তাহলে আমার চ্যালেঞ্জ আপনি গ্রহণ করুন, দেখি আপনার কতটুকু হিম্মত বা সাহস আছে, সেটাই প্রমাণ করবে। আপনার এই ভণ্ডামি থেকে মানুষ ফিরে আসতে চায়, মানুষ জানতে চায়, মানুষ শুনতে চায়, মানুষ পরিষ্কারভাবে আপনার কথাগুলোকে শুনবে, মানুষ আপনার মুখ থেকে শুনতে চায়, মানুষ জানতে চায়, মানুষ দেখতে চায় আপনার ভণ্ডামি। আমরা চাই না, আমি চাই যে আপনি সহিভাবে সহি আকীদা আসবেন, আহলে হক এর ব্যানারে আপনি সারিবদ্ধভাবে কাজ করবেন, এই বলে আমি আশাবাদী।